আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম অনুশীলনী 4.1 এর একটি সমস্যার সমাধান করব। তো সমস্যাটি হচ্ছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b তাদের উপর পাওয়ার হচ্ছে a প্লাস b, আবার x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c তাদের উপর পাওয়ার হচ্ছে b প্লাস c, x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a তাদের উপর পাওয়ার হচ্ছে c প্লাস a সমান হচ্ছে 1 প্রমাণ করাতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে বাম পক্ষ লিখে নেব। বাম পক্ষ সমান হচ্ছে x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b তাদের উপর পাওয়ার হচ্ছে a প্লাস b ডট x টু দি পাওয়ার b বাই হচ্ছে x টু দি পাওয়ার c তাদের উপর পাওয়ার হচ্ছে b প্লাস c ডট x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a তাদের উপর পাওয়ার হচ্ছে c প্লাস a। এখন তাহলে প্রথমে আমরা বন্ধনীর ভিতরের অংশটুকু কাজ করব। যেহেতু লবে হরে একই বৃত্তি এবং বিভাগ আকার আছে, তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b তার উপর পাওয়ার হচ্ছে a প্লাস b। একইভাবে এখানে আমরা লিখতে পারি যেহেতু উভয়টার বৃত্তি একই, x টু দি পাওয়ার b মাইনাস c তার উপরে পাওয়ার হচ্ছে b প্লাস c ডট এখানে বন্ধনীর ভিতরে অংশটুকুতে আমরা একইভাবে লিখতে পারি x টু দি পাওয়ার c মাইনাস a তার উপর পাওয়ার হচ্ছে c প্লাস a সমান। এখন তাহলে আমরা যদি পাওয়ার গুণন করে দিই তাহলে লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু হচ্ছে a প্লাস b ডট x টু দি পাওয়ার এখানে পাওয়ার গুণ করলে পাই b মাইনাস c ইন্টু হচ্ছে b প্লাস c ডট x টু দি পাওয়ার এখানে পাওয়ার গুণ করলে পাই c মাইনাস a ইন্টু হচ্ছে c প্লাস a সমান। আমরা এখন লিখতে পারি x টু দি পাওয়ার a মাইনাস b ইন্টু a প্লাস b এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর এখানে আমরা লিখতে পারি হচ্ছে x টু দি পাওয়ার b স্কোয়ার মাইনাস c স্কোয়ার ডট x টু দি পাওয়ার একইভাবে এখানে সূত্র প্রয়োগ করলে আমরা লিখতে পারি c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে আমরা যেহেতু প্রত্যেকটার বৃত্তি এখানে একই দেখতে পাই, তাহলে পাওয়ারগুলো যোগ করে দিলে আমরা পাই হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এখন আমরা পাওয়ারগুলো যদি প্লাসে মাইনাসে কেটে দিই তাহলে পাই হচ্ছে 0, অর্থাৎ x টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1, যা হচ্ছে আমাদের ডান পক্ষের সমান। তাহলে লিখতে পারি সমান হচ্ছে ডান পক্ষ। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। এখন আমরা পরবর্তী প্রশ্ন সমাধান করব। তো পরবর্তী প্রশ্নটি হচ্ছে প্রমাণ করো x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q তাদের উপর পাওয়ার হচ্ছে p প্লাস q মাইনাস r, আবার x টু দি পাওয়ার q বাই x টু দি পাওয়ার r তাদের উপর পাওয়ার হচ্ছে q প্লাস r মাইনাস হচ্ছে p, x টু দি পাওয়ার r বাই x টু দি পাওয়ার p তাদের উপর পাওয়ার হচ্ছে r প্লাস p মাইনাস হচ্ছে q সমান 1। এটা আমাদের প্রমাণ করাতে হবে। তো প্রথমে আমরা হচ্ছে বাম পক্ষ তুলে নেব। লিখতে পারি বাম পক্ষ সমান x টু দি পাওয়ার p বাই x টু দি পাওয়ার q তাদের উপর পাওয়ার আছে হচ্ছে p প্লাস q মাইনাস r, তারপর হচ্ছে x টু দি পাওয়ার q বাই x টু দি পাওয়ার r তাদের উপরে পাওয়ার হচ্ছে p q প্লাস r মাইনাস হচ্ছে p। একইভাবে লিখতে পারি x টু দি পাওয়ার r বাই হচ্ছে x টু দি পাওয়ার p তাদের উপরে পাওয়ার আছে হচ্ছে r প্লাস p মাইনাস হচ্ছে q। এখন তাহলে আমরা প্রথমে বন্ধনীর ভিতরে অংশটুকু কাজ করব। যেহেতু উভয়টার বৃত্তি একই এবং বিভাগ আকার আছে, তাহলে পাওয়ারগুলো বিয়োগ হবে। লিখতে পারি হচ্ছে x টু দি পাওয়ার p মাইনাস q তাদের উপরে পাওয়ার আছে হচ্ছে p প্লাস q মাইনাস r ডট একইভাবে আমরা এখানে লিখতে পারি x টু দি পাওয়ার q মাইনাস r তাদের উপর পাওয়ার আছে হচ্ছে q প্লাস r মাইনাস p, x টু দি পাওয়ার r মাইনাস p তাদের উপরে পাওয়ার আছে হচ্ছে r প্লাস p মাইনাস q সমান। এখন আমরা এখানে পাওয়ার গুণন করে দেব। তো এক্ষেত্রে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার p মাইনাস q ইন্টু হচ্ছে p প্লাস q মাইনাস r ডট x টু দি পাওয়ার এখানে পাওয়ার গুণ করলে পাই q মাইনাস r q প্লাস r মাইনাস হচ্ছে p ডট x টু দি পাওয়ার r মাইনাস p
ইন্টু হচ্ছে আর প্লাস পি মাইনাস কিউ সমান, এখন আমরা যদি উপরে পাওয়ারগুলো গুণন করে দিই তাহলে পাই হচ্ছে এক্স টু দি পাওয়ার পি দ্বারা যদি তিনটি পদের সাথে গুণন করি তাহলে লিখতে পারি হচ্ছে পি পি গুণ করলে পি স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, পি এবং কিউ গুণ করলে হয় পি কিউ, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, পি এবং আর গুণ করলে হয় পি আর, আবার হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস পি কিউ, আবার প্লাসে মাইনাসে মাইনাস, কিউ কিউ গুণ করলে হয় কিউ স্কোয়ার, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, কিউ আর গুণ করলে হয় কিউ আর ডট এক্স টু দি পাওয়ার। আবার যদি আমরা কিউ দ্বারা তিনটি পদের সাথে গুণন করি তাহলে লিখতে পারি কিউ কিউ গুণ করলে হয় কিউ স্কোয়ার, প্লাসে প্লাসে হচ্ছে প্লাস কিউ আর, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস পি কিউ, তারপর হচ্ছে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস কিউ আর, প্লাসে মাইনাসে মাইনাস আর আর গুণ করলে হয় আর স্কোয়ার, আবার হচ্ছে মাইনাস মাইনাসে প্লাস পি আর। একইভাবে আমরা লিখতে পারি হচ্ছে এক্স টু দি পাওয়ার আর দ্বারা যদি আমরা প্রথমে তিনটি পদের সাথে গ্রহণ করি তাহলে লিখতে পারি আর আর গুণ করলে হয় আর স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস পি আর, আবার প্লাসে মাইনাসে মাইনাস কিউ আর, একইভাবে প্লাসে মাইনাসে মাইনাস পি আর, প্লাসে মাইনাসে মাইনাস পি পি গুণ করলে পি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস পি কিউ। তাহলে এখানে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ারগুলোর মধ্যে যেগুলো কাটা যায় আমরা এগুলো কেটে দিই, প্লাসের পি কিউ আর এবং মাইনাসের পি কিউ কাটা যায়, তাহলে এক্ষেত্রে লিখতে পারি হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর এক্স টু দি পাওয়ার, এখানে যেগুলো কাটা যায় তুমি হচ্ছে প্লাসের কিউ আর মাইনাস কিউ আর কাটা যায়, লিখতে পারি কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর ডট এক্স টু দি পাওয়ার, এখানে আমরা কাটতে পারি হচ্ছে পি আর মাইনাস পি আর, তাহলে এক্ষেত্রে লিখতে পারি আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস হচ্ছে পি স্কোয়ার প্লাস পি কিউ। এখন তাহলে আমরা যেহেতু প্রত্যেকটার বৃত্তি হচ্ছে এক্স একে, তাহলে আমরা পাওয়ারগুলো যোগ করে দেবো যেহেতু গুণাকার আছে বৃত্তিদ্বয়, তাহলে লিখতে পারি এক্স টু দি পাওয়ার পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ। এখন আমরা যদি পাওয়ারগুলো যোগ করি এক্স টু দি পাওয়ার প্লাসের পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কাটা যায়, আবার হচ্ছে মাইনাস পি আর প্লাসের পি আর কাটা যায়, মাইনাস কিউ স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার কাটা যায়, প্লাসের কিউ আর মাইনাস কিউ আরে কাটা যায়, আবার হচ্ছে মাইনাস পি কিউ প্লাসের পি কিউতে কাটা যায়, মাইনাস আর স্কোয়ার প্লাসের আর স্কোয়ার কাটা যায়, তাহলে এই ক্ষেত্রে কেটে দিলে থাকে হচ্ছে শূন্য, আর এক্স টু দি পাওয়ার শূন্যের মান হচ্ছে 1 যা ডান পক্ষের সমান, তাহলে আমরা লিখতে পারি সমান হচ্ছে ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। আশা করি ক্লাসটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।